আচ্ছা, আমরা সরল সমীকরণের এই ষষ্ঠ শ্রেণীর গত ক্লাসে আমরা করছিলাম যে 1 থেকে 12 পর্যন্ত সমীকরণের সমাধান করছিলাম আর কি। তো সমীকরণ সমাধান সবাই আমরা পারি এবং কিন্তু বুঝছিও। এই সমাধান করার মানে কি, যে অজানা রাশির মান বাই করা আর কি। আজকে আমরা করবো কি, এই সমীকরণ গঠন কর্ম এবং সমাধান নির্ণয় করবো। যেমন এখানে 13 নম্বর কি বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যা, ঠিক আছে, কোন সংখ্যা কোনটা, কোন সংখ্যা বলতে অজানা সংখ্যা, যেটা আমরা ধরবো আর কি। ঠিক আছে, অজানা সংখ্যা কি ধরা যায়? অজানা সংখ্যা সাধারণত এই এ হতে A to Z পর্যন্ত ধরা যায় আর কি। এত যে 26টা অক্ষর, এটা যে কোনো সংখ্যা ধরা যায় আর কি। ঠিক আছে, অনেকে আবার বাংলা ক ধরে আর কি, ধরতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন মানে ওই সংখ্যার আমি একটা অজানা সংখ্যা মনে করো ধরলাম এক্স। ঠিক আছে, হচ্ছে কোন সংখ্যার অজানা সংখ্যা ধরলাম আমি এক্স, এই সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ বলতে কি, এটা তার লাগে 2 গুণ আর কি। দ্বিগুণের সাথে 6 যোগ করলে, যোগ চিহ্ন তো বুঝি আর কি, মানে এই সংখ্যার সাথে 6 যোগ করলে যোগফল কত আসে? যোগফল আসবে 14 আর কি। এই যে আমাদের একটা রাশি বাড়িব, ঠিক আছে, এবার সমীকরণ বাড়িব, এই সমীকরণটার আমরা কাজ করতাম এবং সমাধান করতাম আর কি। তো আমরা অঙ্ক শুরু করার ক্ষেত্রে আমি তো এই সরাসরি শুরু করে দিচ্ছি আর কি। শুরু করার ক্ষেত্রে আমরা কি লেখা লাগবো, যে এই 13 নম্বর দড়ি অথবা মনে করি, তাও লিখতে চলে আসছে, মনে করি লিখে আর কি। মনে করি কোন সংখ্যাটি, ঠিক আছে, বা তারা বলছে কোন সংখ্যা, বা অনেকে লিখতে পারে অজানা সংখ্যা বা শুধু সংখ্যাটি লিখলেও হয় আর কি। তাই আমি লিখি যে মনে করি সংখ্যাটি কি ধরছি আমি, এক্স ধরছি আর কি। ঠিক আছে, এখন আমি একটা রাশি তৈরি করবো বা সমীকরণ তৈরি করতে গেলে আমরা প্রশ্ন মতে দেওয়া লাগবে। ঠিক আছে, প্রশ্ন মতে অথবা শর্ত মতে। তো আমি প্রশ্ন মতে দিলাম, কইছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, যেহেতু আমি সংখ্যাটি এক্স ধরছি, তার মানে এক্স এর দ্বিগুণ বলতে তার লগে 2 গুণ দিব, দ্বিগুণের সাথে 6 যোগ করলে, ঠিক আছে, এই যোগ দিলাম, 6 যোগ করলে যোগফল হবে 14। যোগফল বলতে কি, তাদের যে আমি অজানা সংখ্যার সাথে 6 যোগ করছি, যোগফল হবে 14। যোগফল 14 হতে গেলে আমরা সমান দিয়ে এই 14 দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, এখন আমরা সমাধান করবো। সমাধান কি করা লাগবো, এক্স আর 2 গুণ করলে 2x প্লাস 6 ইকুয়াল টু 14। এখন আমরা গতকাল করছিলাম যে কি করা হবে, এই সংখ্যার দিকে সংখ্যা নেওয়া লাগবে আর কি। যেমন এখানে 2x আছে, এটি রাইখে দিয়ে এদিকে, আর এই সংখ্যাটা এদিকে নেওয়া যাবে। এখানে হচ্ছে 14, তাই আমি 6টা যদি এদিকে নিয়ে যাই, ছিল কিন্তু প্লাস, চিহ্ন চেঞ্জ মানে সাইড চেঞ্জ হলে কি হইব, মাইনাস। 2x সমান 14 থেকে 6 বাদ দিলে থাকে কত, 8। অতএব এই 2 আর x এর সাথে সম্পর্কিত গুণের আর কি। আমি গতকাল বলছিলাম যে গুণ থাকলে সমানের এদিক সেদিক হইলে ভাগ হইব আর কি, আর ভাগ থাকলে সমানের দিকে হইলে গুণ হইব আর কি, আর যোগ থাকলে বিয়োগ হইব, বিয়োগ থাকলে যোগ হইব আর কি। গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম আর কি। তো আমরা এটা যেহেতু 2 তাদের সম্পর্ক গুণ ছিল, এটা গুণ ছিল, তার মানে সংখ্যার এদিকে গেলে ভাগ হইব, তার মানে 8 টা 2 তে ভাগ দিলে থাকে 60। ঠিক আছে, অতএব সংখ্যাটি অথবা নির্ণয় সংখ্যাটি লেখা যায়। ঠিক আছে, সংখ্যাটি এই তো 4 আনস। এই হলো আমাদের 13 নম্বর অঙ্ক আর কি। সেম ভাবে 14 নম্বর সেম আর কি, কোন সংখ্যা থেকে ফার্স্ট বিয়োগ করলে, ঠিক আছে, এটার সাথে কোনো দ্বিগুণ টিগুণ কিছু বলছে না, কোনো গুণ করা বোঝাইছে না। কোনো সংখ্যা থেকে ফার্স্ট বিয়োগ করলে বিয়োগফল কত, 11 হবে। ঠিক আছে, সেম, যোগ করলে যোগ চিহ্ন দিব, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন দিব। ঠিক আছে, সংখ্যাটি কোন সংখ্যা, বলতে অজানা সংখ্যা ধরতে পারি আমরা, এক্স বা ওয়াই ধরতে পারি, যা মন চায় ধরতে পারি, তাতে সমস্যা নেই। আচ্ছা, আমি 14 নম্বরটা করাই দিই। আচ্ছা, মনে করি আমি, ঠিক আছে, মনে করি সংখ্যাটি এক্স আর কি। ঠিক আছে, প্রশ্ন মতে, ঠিক আছে, কোন সংখ্যা হতে বলছে 5 বিয়োগ করলে, তার মানে যেহেতু সংখ্যা এক্স ধরছি, তার থেকে আমরা 5 বিয়োগ করুন, বিয়োগ করলে বিয়োগফল আসে কত, বিয়োগফল আসে 11। তখন কি করবো, সমাধান করবো, এক্সটা এদিকে রেখে দিব। ঠিক আছে, এটা ছিল বিয়োগ চিহ্ন, সমান এদিকে গেলে হইব যোগ চিহ্ন আর কি, তার মানে কত আসে 16। ঠিক আছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 16। সংখ্যাটি নিয়ে করতে, অতএব নির্ণয় সংখ্যাটি বা শুরুর সংখ্যাটি লিখলেই হয় আর কি। নির্ণয়ে সংখ্যাটি 16 আনস। ঠিক আছে, এই মতো পরে একটা 15 নম্বর কি হয়েছে, যে কোন সংখ্যায় 7 গুণ সমান 21 হবে। ঠিক আছে, কোন সংখ্যা 7 গুণ, কোন সংখ্যা কত হচ্ছে, অজানা সংখ্যা। অজানা সংখ্যা আমি যদি এক্স এর দেখি, ঠিক আছে, তার 7 গুণ কত হইব, 7 গুণ তার লগে 7 গুণ দিব
সমান হইব 21, ঠিক আছে, এটা সহজ আর কি। 15 নম্বর। আচ্ছা, আমি এক যে দুইটা করছি, আমি ওয়াই দিয়ে করি আর কি। মনে করি সংখ্যাটা আমি ওয়াই, ঠিক আছে। কোন সংখ্যা 7 গুণ, তার মানে ওয়াই এর 7 গুণ, তারা বলছে সমান কত, 21 হবে, সমান 21 আর কি। সংখ্যা ডিনে করতাম আমরা, ঠিক আছে, ওদের সংখ্যা ডিনে করতাম, ওদের সংখ্যা কত ছিল আর কি। কত হইব, গুণ করলে 7 আর ওয়াই গুণ করলে 7y ইজ ইকুয়াল টু 21। যেহেতু আমরা ওয়াই এর মান চলকের মান বাই করা লাগবো, অতএব ওয়াই সমান কত হইব, 21 এর ভাগ দিব আমরা 7 দিয়ে, তাকে কত 3 আর কি। অতএব এই y ইজ ইকুয়াল টু 3। অতএব নির্ণয়ের সংখ্যাটি, নির্ণয়ের সংখ্যাটি কত দিব, 3 আনস। আচ্ছা, পরে কি বলছে যে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে কত, 23 আর কি, ঠিক আছে। সেম এই 16 নম্বর আর 13 নম্বর একই ধরনের। কোন সংখ্যার 4 গুণের সাথে, ঠিক আছে। তো কোন সংখ্যা আমি যদি মনে করো 11টার মধ্যে ওয়াই ধরি বা এক যেমন ধরতে পারো, যদি ওয়াই ধরি তাহলে 4 গুণ, 4 গুণ হলে কি হইব, এই ওয়াই এর সাথে 4 গুণ দেবো, সাথে 3 যোগ করবো, ঠিক আছে, যোগ করলেই কত, 23 আর কি, ঠিক আছে। আমি করি এটা 16 নম্বর। যেহেতু আমি সংখ্যাটি ওয়াই ধরছি, আমি ওয়াই দিয়ে করি। প্রশ্ন মতে কোন সংখ্যার 4 গুণ, তার মানে যেহেতু সংখ্যাটা ওয়াই ধরছি তার 4 গুণ, সাথে 3 যোগ করলে, এই যোগ দিলাম 3 আর কি, যোগ করলে যোগফল কত দিব, যোগফল আসবে 23 আর কি। এই হলো আমার অঙ্ক আর কি। এখন শুধু আমরা সমাধান কত দিব, এই 4y প্লাস 3 ইজ ইকুয়াল টু 23 বা 4y, ঠিক আছে। আমরা সংখ্যা নেব, এটা যেহেতু প্লাসের ছিল, সমানে দেখে গেলে কি হইব, মাইনাসের। 23 থেকে 3 বাদ দিলে কত, 20। অতএব ওয়াই সমান কি হইব, 20 ভাগ দিয়ে সাইড দেওয়া, ঠিক আছে। যেহেতু গুণ ছিল, গুণটা সমান দিয়ে গেলে ভাগ হইব, ঠিক আছে। সাইড দিয়ে ভাগ থাকে কত, 5। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 5। অতএব নির্ণয় সংখ্যাটি, কত, 5 আনস। ছিল আমাদের 16 নম্বর। আচ্ছা, এখানে একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে 17 নম্বর 18 নম্বর, একটু ভিন্ন নিয়ম আর কি, সহজ নিয়ম আর কি, একটু বড় হইব আর কি, তবে এই দুটো ইম্পর্টেন্ট আছে। এখন 17 নম্বর কি বলতে দেখো, একটি কলমের দাম যত, ঠিক আছে। এখন কলমের দাম যত আমরা কিন্তু জানি না, ঠিক আছে। আমরা ধরা লাগবো, ওজন একটা সংখ্যা ধরা লাগবো, হিসাব করলে পরে আমাদের মান আসবে। একটি কলমের দাম যত, তা থেকে 2 টাকা কম হলে দাম হতো কত, 10 টাকা, ঠিক আছে। একটা কলমের দাম যত ছিল আমরা জানি না, কিন্তু তা থেকে 2 টাকা কম হলে কলমটার দাম হয়তো কত টাকা, 10 টাকা আর কি। কলমটির দাম কত, ঠিক আছে, হয়তো কলমের দাম 12 টাকা থাকবো, ঠিক আছে। 2 টাকা কম হলে দাম হইব 10 টাকা। আচ্ছা, আমরা কইরা দেখি কত আসে আর কি। যেহেতু এখানে প্রশ্ন চাইছে কলমের দাম, তো আমরা কলমের দাম লেখা লাগবে। মনে করি কলমের দাম কত টাকা, একটা অজানা সংখ্যা ধরে নিই। 17 নম্বর, যে মনে করি অথবা দৌড়ি আর কি, মনে করি কলমের দাম 1 টাকা, ঠিক আছে। মানে কলমের যত আমরা জানি না, ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমরা মানটা আসবো, যে অজানা একটা মান ধরেছি 1 টাকা, তা থেকে 2 টাকা কম আর কি হলে, ঠিক আছে, দাম হয়তো 10 টাকা। কম মানে কি, তা কম মানে বেশি হলে যোগ। প্রশ্ন মধ্যে কলমের দাম ছিল 1 টাকা, তা থেকে 2 টাকা কম, তার মানে কি বিয়োগ হইব, 2 টাকা 2 বিয়োগ দিব, বিয়োগ দিলে কত টাকা হইতো, 10 টাকা আর কি। এখন চাইছে কলমের দাম কত, এখন এটা ছিল মাইনাস, সমান দেখে গেলে কি হইব, প্লাস। 1 সমান কত, 12 টাকা, তার মানে আমরা কলমের দাম 12 টাকা পাই গেছে। অতএব লিখবো যে এই কলমের দাম 12 টাকা। এলো আমাদের অঙ্ক আর কি। আচ্ছা, 18 নম্বর একটু দেখি। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, ঠিক আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আমি জানি না কতগুলো চকলেট আছে, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, ঠিক আছে। দুজনে একত্রে 25টা চকলেট আছে। তারপর প্রশ্ন বলছে কণিকার কাছে কতগুলো চকলেট আছে, আমরা বাইক করতাম আর কি। এখন প্রশ্ন হলো, এই অঙ্কটা কি ইম্পর্টেন্ট, যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে কত, মনিকার কাছে। আবার দুজনের যোগ করলে চকলেট হয় কত, 25টা। এখন আমরা কণিকার চকলেট বাই করতাম। আমরা যেহেতু কণিকার চকলেটটা চাইছি, আমরা কণিকার চকলেটটা আমরা দুইটা নেব, যে মনে করি বা দৌড়ি কণিকার চকলেট XT,
বা ওয়াইটি, যা মঞ্চ ধরা যায়, সমস্যা নেই। কত নম্বর? 18 নম্বর। যে মনে করি এই কণিকার চকলেট, কণিকার চকলেট আছে কয়টি? এক্স। ঠিক আছে, প্রশ্ন মতে সমীকরণ আমরা গঠন করি। হচ্ছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকের কাছে। আচ্ছা, আমরা আরেকটু শর্ট করে নেই। এখন লিখতে পারি যাতে মনিকার চকলেট আছে, মনিকার চকলেট আছে হচ্ছে কণিকার 4 গুণ। কণিকা তো এক্স থাকে, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। গুণ করলে কত হইব? এই 4 আর x গুণ করলে 4xt। তার মানে মনিকার চকলেট আছে 4x, কণিকার চকলেট আসে শুধু x। এখন তারা বল দুজনে একত্রে 25টা চকলেট আছে। প্রশ্ন মতে দুজনে একত্রে মানে কিটা? কণিকা যোগ হইল মনিকা, কত আসে? একসাথে আসে 25 আর কি। এখন আমরা কি ক্যালকুলেশন করব? দেখো এদিকে x আছে, এদিকে মানে 4টা x আছে। এখানে একটা x, এখানে 4টা x, কত হইছে টোটাল? 5টা x, 5x = 25। অতএব আমরা x এর মান বাই করতাম। অতএব x সমান কি হইব? 25 এর ভাগ দিব আমরা 5 দিয়া, তাকে কত? 5 5 25। তার মানে x = 5। আমরা চাইছি কিটা? কণিকার চকলেট। অতএব x কি ধরছিলাম? কণিকার চকলেট। অতএব এই কণিকার চকলেট আছে 5টি। আচ্ছা, এখন তো আমরা প্রশ্ন করতে যে মনিকার কাছে কতগুলো চকলেট আছে। তার মানে কি করলাম আমরা? এই যে মনিকার চকলেট কিন্তু লিখছি 4x, তার মানে x এর মান 5 বসাইলাম নে, তখন আমরা আসি। যেহেতু তোমার সৃজনশীল চাইতে পারে মনিকার চকলেট কতগুলো আছে, বুঝা গেছে? আশা করি এই 13 থেকে 18 পর্যন্ত এই কোনো সমস্যা থাকতো না। ঠিক আছে, আর সমস্যা থাকলে আমাদের নক করতে পারো, যোগাযোগ করতে পারো, এই সহজে বুঝাইতে পারবো আর কি।